বাংলাদেশ মিয়ানমার সীমান্ত থেকে মাইন অপসারণের দাবিতে মানববন্ধন করছে টেকনাফ সীমান্তের মানুষ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, কি বলছে এলাকাবাসী, জানাবেন আমাদেরকে। জি, ধন্যবাদ আপনাকে। গত দুদিন ধরে কিন্তু গোলাগুলির শব্দ অনেকটাই কমেছে। তবে এখন যেই অবস্থা সেটি হলো যে পুরো এই বর্ডার জুড়ে অর্থাৎ সীমান্ত জুড়েই কিন্তু একটি থমথমে অবস্থা বিরাজ করছে। কারণ আপনারা জানেন যে যেই দুটি অর্থাৎ মিয়ানমারের যে যারা সশস্ত্র যোদ্ধা রয়েছে আরাকান আর্মি, তাদের সাথে কিন্তু বেশ কয়েকদিন ধরেই কিন্তু রোহিঙ্গাদের যে বিচ্ছিন্ন কিছু সংগঠন আছে তাদের সাথে কিন্তু চলমান যে সংঘর্ষ, সেই সংঘর্ষের জের ধরে আমরা দেখেছি যে ব্যাপক গোলাগুলিতে অনেকেই আহত হয়েছেন। সেই গোলাগুলি কমেছে, তবে এখন আরাকান আর্মি কর্তৃক এই বাংলাদেশি ভূখণ্ডের মধ্যে এসে যে মাইন পুঁতে রাখা হয়েছে সেই মাইনের আঘাতেও কিন্তু অনেকে আহত হয়েছে। এখন এলাকাবাসীর দাবি হলো, যেহেতু এটি বাংলাদেশের সীমান্ত, আর সে কারণে বাংলাদেশের সীমান্তের মধ্যে যে অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে যারা মাছ চাষ করছে কিংবা তাদের জীবন জীবিকার জন্য তারা যেখানে ওখানে কাজ করছেন, সেই কাজগুলো কিন্তু এখন ব্যাহত হচ্ছেন। কারণ সেই মাইনের যে আতঙ্ক, সেই আতঙ্ক তাদের ভিতর থেকে কাটছে না। এ কারণে তাদের দাবি হলো যে যাতে করে এই মাইনগুলো চিহ্নিত করে এবং সেখান থেকে অপসারণ করা হয়। না হলে এই এলাকার প্রায় হাজার হাজার মানুষের জীবন জীবিকার একমাত্র মাধ্যমই হলো আসলে মাছ ধরা অথবা কাঁকড়া ধরা অথবা সেখানে কৃষি কাজ করা। তবে এই মাইন পুঁতে রাখা এই যে আতঙ্ক, যে কারণে কিন্তু তারা সেখানে ঢুকতে পারছেন না। অপরদিকে কিন্তু এখনো তারা আশঙ্কা করছেন, অর্থাৎ আমি ক্যামেরার মাধ্যমে যদি দেখাতে চাই, যেই বনটা দেখা যায় অর্থাৎ কেওড়া বন, এই কেওড়া বনের মধ্যে ছোট ছোট বাসা করে কিন্তু বিচ্ছিন্নতাবাদী যে সশস্ত্র রোহিঙ্গারা রয়েছে তারা কিন্তু সেখানে অবস্থান করছেন এবং তারা সময় সময় কিন্তু আরাকান আর্মিদের সাথে তারা কিন্তু সংঘর্ষে লিপ্ত হচ্ছেন। যে কারণে আরেকটি আতঙ্কের জায়গা হলো যে যেহেতু ওদের যারা এই সশস্ত্র রোহিঙ্গা এবং যারা বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো রয়েছে তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়ার আগ পর্যন্ত আসলে পুরো এলাকা আসলে অনেকটা নিরাপদ নয়। এজন্য এলাকাবাসী কিন্তু বারবারই বলছেন যে একদিকে মাইনের যে অপসারণ সেটি করতে হবে, সেই সাথে যেই বিচ্ছিন্নতাবাদী যে সংগঠনগুলো রয়েছে তাদেরকে বাংলাদেশি ভূখণ্ড থেকে তাদেরকে সরিয়ে দিতে হবে। না হলে একদিকে যেমন মাদক চোরাচালান বন্ধ হবে না, অন্যদিকে এই যে মানুষের যে জীবন জীবিকা এবং স্বাভাবিকভাবে যে তাদের কৃষিকাজ সেটিও কিন্তু ব্যাহত হবে। তাই তারা কিন্তু এই ব্যাপারে সরকার থেকে শুরু করে বিজিবি এবং প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন। তো এই ছিল আমার কাছে টেকনাফ থেকে সর্বশেষ তথ্য।